হাই বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। আজকে তোমাদের জানাচ্ছি ওয়েলকাম। সকলে ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আজ দেখো আমি নিয়ে আসছি তোমাদের জন্য চিলি চিকেন, সঙ্গে পরোটা আছে। এবার চিলি চিকেনটা আমি কিভাবে করব, চলো আমার কিচেনে চলো। দেখতে পাচ্ছ এখানে চিকেন নিয়েছি। চিকেনগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এদিকে আমি কি সবজি কেটে নিয়েছি দেখো। এখানে আছে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। এখানে মশলা আছে জিরে ধনে, আর জিরে দিইনি এর মধ্যে আদা রসুন আর লঙ্কা যেটা তোমাদের দেখিয়েছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে এর মধ্যে আমি আর একটু 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে আর একটু মশলা দেবো, দেখো কি দেবো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো সয়া সস। এটা মাংসের পরিমাণ বুঝে তোমরা দেবে, যেমন মাংস থাকবে তেমন তোমরা সেইভাবে দেবে। সয়া সস আমি দিয়ে দিলাম 2 চামচ, আর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। এবার সুন্দর করে ম্যারিনেট করে নেব এটাকে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত যেটুকু পরিমাণে লবণ লাগবে সেইটুকু। দেখো রান্নাটা আমি আজকে ক্যামেরা করছি, রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে একটা গেস্ট এসছে। হাতে তোমরা দেখতে পাচ্ছ অন্যরকম চুড়ি, আমার হাত না, ভাববে যে অন্য কারোর রান্না, না অন্য কারোর রান্না, আমাদের সেই গেস্টটা আজকে এটা রান্না করছে, আমি ক্যামেরা করছি বলেই দিলাম তোমাদের। এবার আমি এক এক করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর ফুলে উঠছে চিকেনগুলো, টপা টপা হয়ে ফুলে উঠছে। এর মধ্যে সবজি তোমরা ক্যাপসিকাম দিতে পারো, তারপরে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার দিতে পারো। আমার কাছে কোনোটা ছিল না ঘরে, তার জন্য আমি দিতে পারিনি, আর বাজারেও যেতে ইচ্ছা করলো না। আমি বললাম যা আছে ওইটা দিয়েই করো, তাহলেই হবে। সেইভাবে করা হচ্ছে। সব জিনিস যে সবসময় দিতে হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, লোকজন আসলে বা নতুন করে কিছু রান্না করলে, তোমরা তো আমার ঘরের মানুষ না, সবই জানো, সেই জন্য আমি এইভাবে রান্না করছি। দেখবে এটা দিয়ে করে খেলেও খুবই সুন্দর লাগবে, টেস্টটা একই রকমই লাগবে। সবগুলো একে একে ভেজে নেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে এখন। ব্যাস কমপ্লিট ভাজা। এখন কি করা হবে দেখো, এখন ওই যে মশলাটা করা ছিল, যেটুকু বাকিটা ছিল এটা তেলের পরে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধটা ছাড়িয়ে গেলে এবার এই পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে।
আর একটু সয়া সস দিয়ে দেওয়া হলো, যাতে এটা বেশ নরম হয়ে আসে, সেই জন্য একটু দিয়ে দেওয়া হলো। সয়া সস না দিলে টেস্ট আসবে না। এবার টমেটো সস দিয়ে দিচ্ছে। এটাও পরিমাণ মতো তোমরা যেমন ভালো মনে করবে তেমনভাবেই দেবে। টমেটো সস দেওয়া হলো, আর দেওয়া হলো একটু লবণ। এর মধ্যে চিকেনগুলো ঢেলে দেওয়া হলো, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু মিষ্টি দেওয়া হচ্ছে। মিষ্টিটা যদি কেউ মনে করো যে দেবে না, অসুবিধা নেই, দিও না, কিন্তু যে মনে করবে দেবো তারা দেবে। একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। একটু গামাখা ঝোল থাকবে, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেওয়া হলো। দেখো, দেখতে পাচ্ছ, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। যার লাগবে সে টিপে খাবে, না লাগলে না খাবে। আমারই তো লাগবে। হ্যাঁ, সোনারই তো লাগবে। সোনা বলছে আমার সোনার জন্যই তো দেওয়া। ওদিকে আমাদের পরোটা করা হয়ে গেছে, সেটা দেখালাম না তোমাদের। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তাহলে এখন খেতে দিই সোনাকে। সোনা দাঁড়িয়ে আছে। তোমরা সবাই ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। তাহলে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানে টাটা।